আচ্ছা, আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব থেকে মানে ইউটিউবে মানে কীভাবে এখানে ভিডিও কীভাবে এডিট করবেন। এটা হচ্ছে এই ইনশর্ট অ্যাপ থেকে কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন সেটা এবার দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, প্রথমে ইনশর্ট অ্যাপে যাবেন। ইনশর্ট অ্যাপ থেকে এই ভিডিওটাতে, এবার ভিডিও থেকে এবার এই যে এবার নিউ দেখা যাচ্ছে, এবার এই নিউটাতে গেলাম। এবার আপনারা যেহেতু ভিডিও এই জন্য ভিডিও অপশানে এই যে ভিডিওগুলো, হ্যাঁ, এবার আমি এখান থেকে এই যে আপনাদের নতুন করে মানে কীভাবে এডিট করবেন দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, তো আপনারা মানে পরপর যেভাবে ভিডিওগুলো এই যে আমি যেমন পরপর দিচ্ছি, এরকম পরপর জিনিসগুলো চালু হবে যেন পরপর। আপনারা যদি এটা করে এইটা দেন তাহলে কিন্তু এই ভিডিও রাইট জন্য আগে এখানে এবার এইটা দেন তাহলে কিন্তু এই ভিডিওটা আগে চলে আসবে, এটা পরে তাহলে কিন্তু এই ভিডিওটা চলে আসবে। বা আপনারা যদি এবার এইটার পরে যদি আপনারা এই ভিডিওটা দিয়ে দেন বা এই ভিডিওটা দিয়ে দেন বা এই ভিডিওটা দিয়ে দেন তাহলে রাইট চিহ্ন দিয়ে দেন এগুলো, তাহলে সেই ভিডিওটা কিন্তু এটা পর চলে আসবে। তো আমি পরপর একসাথেই পরপর করা বলে আমি পরপর রাইট চিহ্নগুলো দিচ্ছি পরপর। তা এটা পর এটা যাবে, এটার পর এটা যাবে, সব পরপরই করা আছে। এটার পর এটা সব পরপরই করা আছে, তার জন্য পরপরই রাইট চিহ্নটা দিলাম। পরপরই ভিডিওগুলো করার এই জন্য পরপরই রাইট চিহ্নটা দিলাম, ভিডিওগুলো পরপরই যাবে। এবার আপনারা যদি ভিডিও উল্টোপাল্টা হয় মানে আপনার যেটা আগে সেটা আগে রাইট চিহ্ন দেবেন, পরপর আপনারা যেভাবে ভিডিও সেইভাবে রাইট চিহ্নগুলো দিতে হবে। আপনারা যদি ভিডিও পরপর হয় তখন পরপর রাইট চিহ্ন, আমার মতো পরপর ভিডিওগুলো আছে, শুধু পরপর সিলেক্ট করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। পরপর সিলেক্ট করে দিলাম, কারণ ভিডিওগুলো মানে পরপরই সাজানোই, এই জন্য পরপরই আমাকে ভাবতে হলো না, এই জন্য পরপর রাইট চিহ্ন দিয়ে দিলাম। এবার পরপর সব চলবে, পরপর সব কানেক্ট হবে, এবার পরপর হয়ে যাবে। এবার এই যে রাইট চিহ্ন, এবার এই রাইট চিহ্নটা দিলাম। এবার আপনারা এই ইনসার্ট অ্যাপ, এই ইনসার্ট লেখাটা কী করে ওঠাবেন, এবারে এই ইনসার্টে ক্লিক করবেন, তারপরে এই যেখানে দেখছেন ফ্রি রিমুভ, এবারে এই ফ্রি রিমুভে যাবেন, দিয়ে ফ্রি রিমুভটা ক্লিক। Hello sir, last Friday my boyfriend blocked me on WhatsApp. He told my friends he wants to break up with me. I don't know what to do. सोनिया जी डोंट वरी, मैं आपकी कुंडली चेक करता हूँ। सोनिया जी मैं देख पा रहा हूँ कि ये आपका सेकंड रिलेशनशिप है और ब्रेकअप के चांसेस तो बिल्कुल भी नहीं है। इस महीने के एंड तक यानी 28 तारीख को आपकी दशा चेंज हो रही है, आप तब तक रुक जाइए और उसके बाद मैं गारंटी से कहता हूं कि वो आपको अनब्लॉक कर देंगे। अगर आप भी किसी को पसंद करते हैं और उसके बारे में जानना चाहते हैं। এই যে ঠিক আছে, এই দেখুন ঠিক আছে, এই দেখুন ইনস্টাগ্রাম লেখাটা উঠে গেছে। হ্যালো গাইস, আজকে অনেকদিন পর বাট ঠিক আছে। আচ্ছা এইবার এখানে দেখুন এই যে 20 মিনিট হয়েছে, এতগুলো যে অ্যাড করে এইসব অ্যাড করে যে 20 মিনিট হলো। এইবার এই যে এভাবে করে এবার দেখাচ্ছি। এই যে এখানে টেক্সট দেবেন, এইটাতে এই যে ভিডিওতে এই যে টেক্সট ধরে দেন, এই যে টেক্সট লেখা, তারপরে এই যে এখানে টেক্সট যদি এখানে এই যে এখানে লেখা দিয়ে এটা করলেই এই রাইট চিহ্নটা দিলেই চলে যাবে, লেখাটা চলে আসবে। তেমন করে কোথাও টেক্সট অ্যাড করতে পারবেন। তারপরে স্টিকার যেন কোনো কিছু ঢাকার হয় তখন এই যে কোনো কিছু ঢাকার হলে এই যে এখানে স্টিকার, এই যে এটা যে রাইট চিহ্নটা এটা দিয়ে দিলে চলে যাবে স্টিকারটা। ওই এই যে ধরুন আমি এই যে স্টিকারটা চলে, এবার আমি করবো কী করে, এবার এই যে এটা সেভ হয়ে গেল, এই যে স্টিকারটা সেভ হয়ে গেলে
এই জায়গায় স্টিকারটা সেভ হয়ে গেল। এবার আমি এটা তাহলে ডিলিট করবো কী করে? না ডিলিট করবো কী করে না, আবার এখানে এই যে স্টিকার অপশানটা গেলাম, দিয়ে এখানটায় ক্লিক করলে এই যে রিমুভটা কোথায়? এই যে ডিলিট, এখান থেকে ডিলিট অপশানটা, এই যে ডিলিট অপশানটা এদিক থেকে খুঁজে বার করলাম। টেক্সট স্টিকার, আচ্ছা আগে দাঁড়ান, আরও দেখাচ্ছি। এই দেখুন 5 মিনিট চলে গেল। হ্যাঁ, 6 মিনিট। এই যে দেখুন এখানে না, এই ভিডিওটা এরকম লম্বা হয়ে গেলো। এইটাও কিন্তু একটা কায়দা আছে, এই যে এটাকে এইভাবে করে ওইগুলোর মতন, এই যে এটার মতন করে, যে এই যে এগুলোর মতন করে যে বেঁকিয়ে দেবেন, এটার মতন যে করে দেবেন, এটাও কিন্তু কায়দা আছে। এটা কী করে করবেন না, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, দাঁড়ান, কি রে বাবা, তা হয় না কেন? দাঁড়ান, ওই যে এটাকে অফ করে দিলাম, ওই দাগটাকে দেখলেন? অফ করে দিতে হলো, ওই দাগটাকে অফ করে দিতে হলো, দেখলেন? দেখুন এবার যেটা একটা আছে, এই যে এটাতে একটা ক্লিক করে দিলাম, এই অংশটা। তারপর এটা ক্লিক করলে এটাও এখানটা এই অংশটুকু, এই যে এই অংশটুকু যতটা ভিডিও করার, যেটুকু এটা শর্ট, একদম অল্প ভিডিও হয়েছিল। এবার এটা এই যে এখান থেকে একদম এদিকে রোটেট, এই যে রোটেটে দেখুন, এই যে রোটেট, এটাতে দেখুন, এই দেখুন হয়েছে, এইরকম, ঠিক আছে? এবার আবার এই ভিডিওটা, এই যে দেখুন, এবার এখানে একটা ক্লিক করে এই সাদা দাগটা এখানে চলে এলো, দিয়ে এখানে আবার রোটেট, এই তো রোটেট, এই যে আবার এই রোটেট, দেখুন চলে এলো। এটাও আবার আলাদা ভিডিও হয়েছে, হ্যাঁ। এটা আবার রোটেট এরকম করে, এরকম তখন এটাও এরকম রোটেট হয়ে গেছে, এটাও এরকম রোটেট, এই রোটেট। যে 12 16 20 মিনিটের মধ্যে 17, এই যে 17। এই দেখুন এটা আবার, এবার এই জায়গাটা আবার এরকম হয়ে গেছে সোজা। এবার এটাকে আবার করলাম, একটা ওখানে টিক দিয়ে দিলাম, দিয়ে যে ওখানে রোটেট, এই যে রোটেট, ঠিক আছে?
হয়ে গেল। আচ্ছা, এবারে এখান থেকে রোটেট হলো, এখান থেকে ডুপ্লিকেট ভালের রিপ্লেস ক্রপ কাট অ্যানিমেশন স্প্রিড ব্যাকগ্রাউন্ড। আর এখান থেকে আচ্ছা আপনারা যদি ভয়েস দিতে চান, ও যে কোনো কিছু যদি স্পিডও করতে চান তখন এই যে স্পিড, এই যে স্পিড অপশান। আচ্ছা, এবার এখান থেকে ভয়েস, হ্যাঁ ভয়েস, crop or cut speed background volume। না ফিল্টার অডিও, ও ভয়েস হচ্ছে, ভয়েস দেবেন হচ্ছে এই যে অডিও, এই যে অডিও, এই যে অডিও, এই যে এখানে রেকর্ড, এখানে মিউজিকে এখানে আপনি গান সিলেক্ট করতে পারবেন, মাই মিউজিক দিয়ে গান দিতে পারবেন কোথাও, যে গান মাই মিউজিক দিয়ে। আর এফএস, এবার রেকর্ডে আপনি ভয়েস দিতে পারবেন, আপনি ভয়েস এই রেকর্ডে এই মিউজিকের গানগুলো লোড করতে পারবেন, মাই মিউজিক দিয়ে এখানে গান চয়েস করতে পারবেন, তবে কপিরাইট যেন না আসে সেটা লক্ষ্য করবেন। আর এই যে রেকর্ড, এবার এই যে রেকর্ড, এই রেকর্ডে আপনার ভয়েস দিতে পারবেন, ভিডিওতে ভয়েস দিয়ে এই যে আমি এখানে এই যে এখানে ভয়েস দিচ্ছে, এই যে রেকর্ড। আচ্ছা, যেখান থেকে রেকর্ডটা শুরু করা হবে সেখান থেকে কিন্তু ভয়েস দিতে হবে। হ্যাঁ, আমার এখানে তো ভয়েস করাই আছে, যেখান থেকে ভয়েস দিচ্ছি, এখান থেকে ভয়েস দিচ্ছি, তার ওই জন্য আমি এখান থেকে এটা এদিকে নিয়ে এলাম। এই দেখুন সব। এবার এটা রাইট কেটে যাওয়া, এই যে দেখুন ভয়েসটা অ্যাড হয়ে গেল, এই যে ভয়েসটা অ্যাড হয়ে গেল। দিয়ে এখানে এই এক্সপোর্ট, এবারে এই এক্সপোর্ট দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে আবার এই লাস্ট এক্সপোর্ট দিয়ে এই লাস্ট, এবার এই লাস্ট এক্সপোর্ট, এই লাস্ট এক্সপোর্টটা এটা এবার ক্লিক করলে, এটা আবার ক্লিক করার পরে এই এক্সপোর্টটা আমি ক্লিক করবো না, কারণ আবার এক্সপোর্ট আবার ডাউনলোড হতে শুরু করবে। এই এক্সপোর্টটা দিলেই, এবার এই এক্সপোর্টটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমি এই এক্সপোর্টটা আর ক্লিক করবো না। ঠিক আছে, আপনারা বুঝে গেছেন তো। আপনারা যদি কোনো অসুবিধা হয় এই ভিডিও কীভাবে এডিট করবেন, এই অ্যাপটা থেকে যদি আপনাদের ভিডিও এবারটা অফ করে দিই, এই ইনশর্ট অ্যাপটা থেকে যদি আপনাদের ডাউনলোড দেখালাম। এবার আপনাদের যদি ভিডিও কীভাবে এডিট করবেন এই ইনশর্ট অ্যাপটা থেকে, এটা যদি আপনার দেখে দিলাম, এবার যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে বলে দেবেন, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এটাই আপনাদের জানালাম। ঠিক আছে, তাহলে অন্যদিন নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো, নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে এটা আপনাদের জানালাম।
ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা।